আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের দেখাবো এবং শেখাবো হচ্ছে সূরা ফাতিহা। সূরাতুল ফাতিহা একেবারে শুরু থেকে যারা কোরআন পড়তেই জানে না তারাও শিখতে পারবে। বানান, উচ্চারণ সহ সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। সকলেই মনোযোগ সহকারে ভালোভাবে দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। আশা করছি সকলেই ভালোভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তার আগে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোরআন প্রচারের উদ্দেশ্যে, সদকা জারিয়ার উদ্দেশ্যে আমরা ভিডিওটি অনেক অনেক শেয়ার করব এবং নিজের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকেও ভালো করে শেখার জন্য তাগিদ দেব, যেন সকলেই সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারে। কেননা কোরআন সহি শুদ্ধ না হলে কিন্তু নামাজও হবে না। তো সেই জন্য আমাদের অবশ্যই কোরআন সহি শুদ্ধ করে শিখা এবং পড়ার অবশ্যই খুবই প্রয়োজন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সকলেই চলে যাই স্ক্রিনে। সম্মানিত দর্শক, আমরা চলে আসলাম স্ক্রিনে। এখন আমরা চলে যাব কোরআনে। আমরা সকলেই দেখতে পাচ্ছি সূরাতুল ফাতিহা মাক্কিয়া। সম্মানিত দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সহি শুদ্ধ করে ভালো করে কোরআন শেখার জন্য। সেজন্য আমাদের ভালো করে শুনতে হবে, দেখতে হবে, পড়তে হবে। আমরা সকলেই সুন্দর করে লক্ষ্য করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলিফ লাম জবর আল। আলিফের উপরে জবর আসলে এটা হামজা বলতে হয়। আমরা হামজাও বলতে পারি, আলিফও বলতে পারি, সমস্যা নেই। হামজা লামকে ধরবে, কেননা লামের উপরে সকলে দেখতে পাচ্ছেন সাকিন আছে বা জজম বলতে পারেন, সাকিন বা জজম আছে। যে চিহ্নটা থাকলে, অর্থাৎ ওই সাকিনটা থাকলে তার পূর্বের অক্ষর দিয়ে বা পূর্বের হরফ দিয়ে সাকিনওয়ালা হরফটাকে ধরতে হয়। যেমন আলিফ লাম জবর আল। তারপর হচ্ছে হা মিমকে ধরবে, কেননা মিমেও সাকিন আছে। হা মিম জবর হাম। আল হাম। দাল পেশ দো। আল হাম দো। এই লামটা পরবর্তী লামকে ধরবে। লাম লাম জের লিল। কেন ধরবে? কেননা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না হয়তোবা, তবে সকলের জানা উচিত। উপরে যে তিন কাটা যে ছোট চিহ্নটা দেখা যাচ্ছে ওটাকে বলা হয় তাজদিদ। তাজদিদ থাকলে হচ্ছে ওই যে হরফের উপরে তাজদিদ থাকবে সেই হরফটা দুইবার উচ্চারণ করতে হবে। প্রথমে হচ্ছে তার পূর্বের হরফ দ্বারা এবং দ্বিতীয়বার হচ্ছে তার নিজস্ব হরকত দ্বারা পড়তে হবে। যেমন লাম লাম জে লিল। তারপর লাম খাড়া জবর লা। লিল্লাহ। লামটা বারিক হবে, লিল্লাহ হবে, ল হবে না, লা হবে। কেননা আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামটি বারিক বা পাতলা হয়। যদি আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামটা পর বা মোটা হয়। কিন্তু যেহেতু এখানে আল্লাহ শব্দের লামের পূর্বে জের আছে, এই জন্য এই লামটা বারিক বা পাতলা হবে, উচ্চারণটা হবে লা। যেমন লাম লাম সে লিল, লাম খাস লা, লিল্লাহ। জের হি, লিল্লাহি। আলহামদুলিল্লাহি। র বাকে ধরবে, কেননা বাদের তাজদিদ আছে। র বা জবর র। আবার বা সরাসরি এই লামকে ধরবে, কেননা লামে সাকিন আছে, মাঝে আলিফটা বাদ যাবে, এই আলিফটা লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না। বা এই লামকে ধরবে। বা লাম জের বিল। রব্বিল। আইন খাড়া জবর আ। আইনে খাড়া জবর আছে, এজন্য এক আলিফ টেনে পড়তে হবে। যে কোনো হরফের উপরে যদি খাড়া জবর আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়।
নিচে যদি খাড়া জের হয় এক আলিফ টেনে পড়তে হয়, এবং উপরে যদি উল্টা পেশ হয় তারপর এক আলিফ টেনে পড়তে হয়। আইনে খাড়া জবর থাকার কারণে আমরা এক আলিফ টেনে পড়বো। আইন খাড়া জবর আ, রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, মিম ইয়াজের মি। এখানে মিমে এক আলিফ টেনে পড়তে হবে, কেননা মিমে জের আছে। যদি কোনো হরফে জের থাকে এবং তার পরের হরফটা যদি জজমালা ইয়া হয়, অর্থাৎ ইয়াই সাকিন হয়, তাহলে পূর্বের যে হরফটিতে জের থাকে সেই হরফটিকে এক আলিফ মাদ করে পড়তে হয়, অর্থাৎ টেনে পড়তে হয়। যেমন মিম ইয়া জের মি, রব্বিল আলামিন, নুন জবর না, রব্বিল আলামিনা। এখন আমরা পুরো আয়াতটা রিডিং পড়বো, তবে এই লাস্টে যে নুনটা আছে এই নুনটার হরকতের উচ্চারণ পড়তে হবে না, যেমন আলামিনা এইভাবে উচ্চারণ করতে হবে না, শুধুমাত্র নুন হরফের উপরে এসে ওয়াকফ করলেই যথেষ্ট হবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক, আমরা চলে যাব পরবর্তী আয়াতে। এখানে কমন প্রশ্ন থাকে, অনেকের থাকে আবার অনেকেই জানে। অনেকে প্রশ্ন করে এখানে যে এখানে না কোরআনের যে কোনো আয়াত, অনেক আয়াত আছে যে শুরুতেই তাসদিদ থাকে। আমরা সকলেই জানি বা অনেকেই জানি যে যদি তাসদিদ থাকে যে হরফে, তাহলে সেই হরফটার পূর্বের হরফ দিয়ে একবার ধরতে হয়। এখন যেহেতু আয়াতের শুরুতে যে হরফটা আছে সেই হরফেই যদি তাসদিদ হয়, তাহলে আমরা ওটা কিভাবে পড়বো? এখন এখানে দুইটা সিস্টেম আছে। প্রথম সিস্টেমটা হচ্ছে আপনি প্রথম তার পূর্বে যে আয়াতটা পড়ছেন সেই পূর্বের আয়াতের লাস্ট যে হরফটা আছে সেই হরফ দিয়ে এই তাসদিদওয়ালা হরফটিকে ধরতে পারেন। এখন যদি এটা কঠিন মনে হয় তাহলে প্রয়োজন নেই, এখানে আরেকটা সিস্টেম আছে। এই যে শুরুতে যে একটা খালি আলিফ থাকে, এই আলিফটাতে জবর দিয়ে পড়তে হবে, মনে মনে জবর নিয়ে পড়তে হবে। এখন এরপরে আরেকটা প্রশ্ন আসে, তাহলে আমরা বুঝবো কিভাবে যে এখানে জবরই দিতে হবে? সব জায়গায় কি জবর হবে কিনা? এখন কথা হচ্ছে পুরো কোরআনে সব জায়গায় জবর হবে এরকম না, তবে অধিকাংশ বেশিরভাগ জায়গাতেই জবর দেয়াই পড়তে হবে। খুব কম জায়গায় আছে জের এবং খুব কম জায়গায় আছে পেশ হয়, হাতে গোনা কয়েকটা জায়গা, আর বাকি সব জায়গায় জবরই হয়। তো সেই হিসেবে আমরা এখন আর অত ডিটেলস যাব না। আমরা এখানে আলিফে জবর নিয়ে রকে ধরতে পারি, যেমন আলিফ র জবর আর, তারপর র আবার হাকে ধরবে কেননা হাতে সাকিন আছে, র হা জবর রাহ, আর রাহ। তারপর মিম খারা জবর মা, এখানে নামতে হবে, আর রাহ মা। নুন সরাসরি এই র কে এসে ধরবে, মাঝে এই আলিফ এবং লামটা বাদ যাবে কেননা এগুলোতে কোনো হরকত নেই, অর্থাৎ জবর জের পেশ নেই। নুন র জের নিরু, আর রাহমানির, র জবর রা, আর রাহমানির রা। হ্যাঁ ইয়া জের হি, এখানে টানতে হবে কেননা আমরা এখানেও দেখে আসছি যে জেরের পরে যদি জজমালা ইয়া হয় তাহলে এক আলিফ টানতে হয়, সেই হিসেবে এখানে এক আলিফ টানতে হবে। হ্যাঁ ইয়া জের হি, আর রহমানির রহিম, মিম জের মি, আর রহমানির রহিম। এখন আমরা পড়বো তৃতীয় নম্বর আয়াত। মিম খাড়া জবর মা, লাম জের লি, মিম এক লিফ টান হবে, মালি, কাফ জের কি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মালিকি ইয়াও। মিম সরাসরি এই পাশের এই দালকে এসে ধরবে কেননা দালে তাসদিদ আছে, এই আলিফ এবং লাম বাদ যাবে কারণ এগুলোতে জবর জের পেশ নেই, এটা লিখতে আসবে পড়তে আসবে না। মিম দাল জের মিদ, মালিকি ইয়াউমিদ। দাল ইয়া জের দি, এক আলিফ টেনে পড়তে হবে, নুন জের নি, মালিকি ইয়াউমিদ্দিনি। এখন আমরা যদি রিডিংটা ওইভাবে পড়ি তাহলে মালিকি ইয়াউমিদ্দিন।
আচ্ছা, এবার অনেকে হয়তোবা একটা বিষয় লক্ষ্য করছেন, আবার অনেকে হয়তোবা লক্ষ্য করেননি, সেটা আমি বলে দিচ্ছি এখন, যেহেতু বারে বারে কথা বলা যায় না। যেমন আমি এই লাস্ট যে ৩টা আয়াত পড়েছি বা আমরা দেখাইছি, তো প্রত্যেকটা আয়াতের শেষে কিন্তু রিডিং পড়ার সময় ৩ আলিফ করে টান হয়েছে। যেমন আলামিন, এখানে মিমে আমার সময় ৩ আলিফ টান হয়েছে, কিন্তু বানানোর সময় ১ আলিফ হয়েছে। এখানেও বানানোর সময় ১ আলিফ হয়েছে, কিন্তু রিডিং পড়ার সময় শেষে ৩ আলিফ হয়েছে। এই আয়াতটাও সেম, যখন বানান করে পড়েছি তখন ১ আলিফ, কিন্তু যখন রিডিংটা পড়েছি ক্লিয়ারলি তখন এখানে ৩ আলিফ টেনেছি। এখন প্রশ্ন হচ্ছে এখানে ৩ আলিফ কেন টানা হলো? এটাকে বলা হয় মাদ্দে আরজি। তো মাদ্দে আরজি কি, কেমন করে হয়, একেবারে ডিটেলস এ পরবর্তী কোনো ক্লাস আপনাদের জন্য থাকবে, তখন মাদ্দে আরজি নিয়ে আলোচনা হবে। তবে এখন অত ডিটেলস বললে আপনারা হয়তোবা নাও বুঝতে পারেন, অনেকে হয়তোবা বুঝবে, কিন্তু যারা নতুন তাদের জন্য কষ্টকর হবে। এই জন্য তাদের জন্য আরেকটা ক্লাস থাকবে তাজবিদের বিষয়। তো এইখানে আজকে আমরা এই ৩টা যে আয়াত শিখলাম, এই আয়াত ৩টা আমরা ভালো করে শিখবো। আর এই মাদ্দে আরজির বিষয়টা হচ্ছে, বলে দেই সংক্ষেপে, সেটা হচ্ছে যদি মাদের হরফের পরের হরফে, মাদের হরফ কোনটাকে বলা হয়, এই ইয়াকে বলা হয়। এখানে এই ইয়াকে বলা হচ্ছে মাদের হরফ ৩টা, ওয়াও আলিফ ইয়া, এই ৩টা আয়াতেই ইয়াই মাদের হরফ হয়েছে, ওয়াও এবং আলিফ এখনো আসেনি। তো এই ইয়াটা হচ্ছে মাদের হরফ, অর্থাৎ এখানে ইয়াটার কারণেই কিন্তু মিমে টান হয়েছে। তো সেই জন্য ইয়াটা হচ্ছে মাদের হরফ। আর এরকম মাদের হরফের পর, অর্থাৎ মাদ হয়েছে পরেই যদি পরের হরফেই যদি অক্ফ হয়, তাহলে এখানে অক্ফ করার সময় ওই মাদের হরফটাকে ৩ আলিফ টেনে পড়তে হয়। তো সংক্ষেপে যতটুকু বলার বললাম, এরপরে ডিটেলস যাদের জানতে হবে তারা পরবর্তী ক্লাসটি দেখবেন, বা তাজবিদের ক্লাস থাকবে আমাদের, সেখান থেকে দেখে নেবেন। তো আজকের জন্য এই ৩টা আয়াতই আমাদের ক্লাস। পরবর্তী কোনো ভিডিও বা পরবর্তী কোনো ক্লাসে আমরা এর পর থেকে নিয়ে ক্লাস নিব বা ক্লাস দেখাবো। আমরা সর্বপ্রথম এখন এই ৩টা আয়াতই সকলে পরিপূর্ণভাবে ঠিক করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, আমরা সকলেই দেখলাম কিভাবে বানান সহ উচ্চারণ সহ ভালো করে কোরআন শেখা যায় বা শিখতে হয়। আমরা সেটাই চেষ্টা করছি আপনাদের ভালো করে কোরআন সহি শুদ্ধ করে শেখানোর জন্য। তো সকলেই ভালো থাকবেন, এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সবকিছুই করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।